দেশ জুড়ে যখন জ্বালানি তেলের সংকট, ঠিক তখনই কোনো প্রকার তেল, গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালানোর দাবি করেছে সাতক্ষীরার ফারুক হোসেন। তার দাবি অনুযায়ী ম্যাগনেট বা ডাইনামা ব্যবহার করা এই গাড়ি চলার সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারিগুলোকে চার্জ করতে থাকে। এই প্রক্রিয়ায় উৎপন্ন চার্জ থেকেই পুনরায় গাড়িটি সচল থাকে। ফলে বাড়তি কোনো জ্বালানি খরচ ছাড়াই এই বিশেষ পরিবেশ বান্ধব গাড়িটি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আমি কয়েকবার পাম্পে গেছি, পাম্পে যেয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, ভোগান্তি হয়। আমি চিন্তা ভাবনা করলাম যে তেলবিহীন গাড়ি বানাবো, এই পাম্পে আর আসবো না আমি তেল কিনতে। তাই আমি নিজে চিন্তা ভাবনা করে নিজের উদ্যোগে আমি এই গাড়িটা আমি তৈরি করেছি। এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না। সরজমিনে দেখা যায় পুরাতন একটি সেডান গাড়ির ইঞ্জিন ফেলে দিয়ে সেখানে বসানো হয়েছে লোহার দুটি ফ্লাই হুইল ও একটি মোটর। গাড়ি চললেই এই মোটর থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয়। আর গাড়িটি চালানোর জন্য এর পেছনে বসানো হয়েছে 5টি 60 ভোল্টের ব্যাটারি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো ফারুকের এই গাড়িতে রয়েছে 6টি চাকা। চারপাশের 4টি চাকা গাড়ির পুরো বডি ধরে রাখলেও গাড়ি চলছে মূলত পেছনের অতিরিক্ত 2টি চাকায়। এই 2টি চাকায় রয়েছে দুটো ডিসি মোটর, যা চলে ব্যাটারির শক্তিতে। ফারুক হোসেনের দাবি, গাড়ি চলার ফলে মোটর ঘুরে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই বিদ্যুৎ দিয়েই আবার চার্জ হয় ব্যাটারিগুলো। এভাবেই এক প্রকার বিনা খরচে জ্বালানি ছাড়াই দীর্ঘপথ পাড়ি দেয় এই গাড়ি। এই গাড়ি যখন স্টার্ট হওয়ার পরে ম্যাগনেটে বিদ্যুৎ তৈরি করিয়ে এই ব্যাটারি চার্জ হয়, হলে দীর্ঘ সময় এই গাড়িটা চলে। এই ইঞ্জিনটা তৈরি করতে আমার 2 মাস সময় লেগেছে। অনেক ইঞ্জিন বানাইছি ফেলাই দিছি, এক চান্সে তো কোনো কাজ হয় না। ফারুক হোসেনের গাড়ির ব্যাটারিগুলো আলাদাভাবে তিনি চার্জ দেন কিনা তা যাচাই করা সম্ভব হয়নি। তবে এই উদ্ভাবক মনে করেন, তার প্রযুক্তির প্রসার ঘটানো গেলে দেশের জ্বালানি সংকট মেটানোর পাশাপাশি পরিবেশ দূষণ থেকেও মুক্তি পাওয়া সম্ভব হবে। সেই সাথে স্থানীয় বাসিন্দারাও তার এই উদ্ভাবনে বেশ উচ্ছ্বসিত। বিদ্যুৎ এবং জ্বালানি ছাড়া সেই গাড়িটা রোডে চলতে সক্ষম। তেলবিহীন এই গাড়িটা চলে, এর জেনারেটর আছে, জেনারেটরের মাধ্যমে ট্রান্সফার করে এই গাড়িটা চলে। একটা ম্যাগনেট খাটানো হয়েছে, যার কারণে ব্যাটারিতে চার্জ হয়, সেটা থেকে গাড়িটা চলে। আমি এই গাড়িটা নিয়ে এখন শ্যামনগরতে আসলাম। তো গাড়িটা অন্য গাড়ি যেগুলো চালাইছে সেগুলো তেলে চলে, এটা তেল কিংবা গ্যাস কিছুই লাগে না। এই গাড়িটার ব্যাটারি আছে, গাড়ি চলতে চলতে ব্যাটারি চার্জ হয়েছে। তো গাড়িটা চালিয়ে যেটা বললাম, এমনি ইঞ্জিনের গাড়ি যেমন চলে এটাও ঠিক সেম ভাবে চলছে। ফারুক হোসেনের এই বিশেষ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে ভিন্ন মত রয়েছে। সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকের মতে, বাইরের কোনো শক্তির উৎস ছাড়া ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হওয়া বা গাড়ি চলাটা অনেকটা ফ্রি এনার্জি ধারণার মতো। এটি বাস্তবে কতটা টেকসই বা বিজ্ঞানসম্মত তা নিশ্চিত হতে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। বাইরের সোর্স ছাড়া এই ধরনের ব্যাটারিতে চার্জ হওয়া এবং গাড়ি কন্টিনিউ চালানো, এটা কতটুকু সঠিক, কতটুকু আসলে সম্ভব, এটা নিয়ে বিস্তর গবেষণা করার দরকার আছে। কারণ এটা অনেকটা ফ্রি এনার্জির মতো হয়ে যায়। আসলে বাইরের সোর্স ছাড়া এইভাবে আসলে চলে কিনা।